আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মজার একটা ভিডিও দেখব এবং আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের সবারই কাজে লাগবে আশা করি। সেটা হচ্ছে যে আমরা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু বড় ভিডিওর পাশাপাশি আমরা ইউটিউব শর্টস তৈরি করে থাকি এবং ইউটিউব শর্টস হচ্ছে খুবই জনপ্রিয় বা ট্রেন্ডিং একটা স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে মূলত শুরু করেছিল টিকটক। সেখান থেকে বাকি যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবাই সেটাকে কপি করে এবং ইউটিউব শর্টস দিয়ে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া যায়। আপনারা সবাই জানেন ইউটিউব শর্টস সবাই দেখতে পছন্দ করে এবং সেটা হচ্ছে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আছে রিলস, যেগুলো ছোট ছোট ভিডিও। তো এই ভিডিওগুলো তৈরি করতেও কিন্তু সময় লাগে, যদিও সেগুলো হচ্ছে 1 মিনিটের নিচে হয় ইউটিউব শর্টস, কিন্তু তৈরি করতে সময় লাগে। তো এমন একটা পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো যে পদ্ধতিতে আপনারা চ্যাট জিপিটি এবং শুধুমাত্র ক্যানভা দিয়ে আপনারা হচ্ছে শত শত বা প্রচুর পরিমাণে শর্টস তৈরি করবেন নিমেষেই। তো এর মধ্যে যদি আপনার কিছু কিছু শর্টস ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ কিন্তু রাতারাতি বেড়ে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে যাবে। তো সেটাই আমরা আর খুব বেশি কথা না বলে চলুন আমরা দেখে নিই যে কিভাবে সেটা তৈরি করতে হয়। তো চ্যাট জিপিটির জন্য আমরা প্রথমে একটা প্রম্পট লিখে নিচ্ছি। এই প্রম্পটটা হচ্ছে আমরা ডিসক্রিপশন সেকশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। আপনাদের প্রম্পটটা যে এরকমই হতে হবে তা না, আপনারা এগুলো চেঞ্জও করতে পারবেন। যেমন আমি লিখেছি হচ্ছে যে ক্রিয়েট মি 20 সেটস অফ ফ্যাক্টস। ফ্যাক্টস কী জিনিস আমরা সেটা একটু পরেই বুঝতে পারবো আর কি, বা দেখব। তো জাস্ট এর মানে হচ্ছে যে আমি কিছু টেক্সট চাচ্ছি। কিসের উপরে চাচ্ছি? আমি চাচ্ছি হচ্ছে মানি ফ্যাক্টস, সাইকোলজি ফ্যাক্টস, ক্র্যাশ ফ্যাক্টস, মেল ফ্যাক্টস, গার্ল ফ্যাক্টস, রিলেশনশিপ ফ্যাক্টস, এই টাইপের কিছু ফ্যাক্টসের উপরে আমি কিছু টেক্সট চাচ্ছি চ্যাট জিপিটির কাছে, এবং সেটা চাচ্ছি হচ্ছে টেবিল আকারে। এখানে দেখেন টেবিলটা উল্লেখ করে দিয়েছি। তো এটা যদি আমরা সরাসরি কপি করে আমরা যদি চ্যাট জিপিটিকে দিয়ে লেখানোর চেষ্টা করি তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে কী রেজাল্ট দেয় সেটা হচ্ছে আমরা একটু দেখব। চ্যাট জিপিটি আপনারা জানেন ওপেন এআইয়ের খুবই জনপ্রিয় টুল। আপনারা এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করতে পারবেন বা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ইমেল অ্যাড্রেস এবং আপনাদের মোবাইল নাম্বার লাগবে, এটা দেখালাম না। আপনারা প্রচুর ভিডিও পাবেন যদি কেউ দেখতে চান। তো আমরা সরাসরি এটা লিখে দিলাম চ্যাট জিপিটিতে, দিয়ে আমরা এটাকে এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন যে আমাদেরকে একটা টেবিল দিচ্ছে চ্যাট জিপিটি। এই টেবিলে আমাদের কিছু টেক্সট দিয়েছে, যেমন আমাদের টপিক হচ্ছে মানি, এবং সেইখানে সে কিছু কথা লিখেছে পার্ট 1-এ, পার্ট 2-তে। এগুলো হচ্ছে কিছুটা নীতি কথার মতো, যে মানুষ দেখে কিন্তু যে আপনার একটা শর্টস যদি হয় 6 সেকেন্ড 7 সেকেন্ডের, তাহলে এই দুইটা টেক্সট পরপর চলে আসবে আর কি। তো এটা আমি 20 সেটস দিয়েছি, এটা আপনি আরও বেশি করতে পারেন, 30-40 সেটস দিতে পারেন। কিন্তু সেটা দিলে হবে কি, এখানে আসলে তখন এই লেখাগুলো সুন্দর হবে না, কোনো মিনিংফুল হবে না, কিছুটা গার্বেজ ডেলিভারি দিবে আর কি। তো আপনি যদি এখানে 10টা 15টা দিয়ে করেন তাহলে রেজাল্টটা ভালো আসবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব ক্যানভাতে। এখানে একটু বলে রাখি যে ক্যানভা ফ্রি ইউজ করা যায় আমরা জানি, কিন্তু এটাতে আপনার লাগবে হচ্ছে ক্যানভা প্রো। ক্যানভা প্রো আপনি কিনতে পারবেন বাংলাদেশে ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপ আছে, তারা হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে 1 বছরের প্ল্যান বিক্রি করে। আপনারা সেগুলো একটা কিছু কিনে নেবেন, এটা হচ্ছে ফ্রিতে হবে না, আপনাদেরকে ওই প্ল্যানটা কিনতে হবে। যদিও এর অরিজিনালটার অনেক দাম বেশি, আপনারা যারা যে সুবিধাটা দিচ্ছে তাদের কাছ থেকে আপনাদেরকে কিনে নিতে হবে। খুব বেশি দাম না, 100 থেকে 150 টাকা আপনারা কিনে নিতে পারবেন। তো এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখে সার্চ দেব হচ্ছে ইউটিউব শর্টস লিখে। আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিচ্ছি, এখানে আরও অনেক আছে, সেগুলো আমাদের দরকার নাই। আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিচ্ছি। নেওয়ার পরে এটা 5 সেকেন্ডের একটা টেমপ্লেট আছে, আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে পরে। আমরা এখানে আপনারা অ্যাপসে চলে যাবেন, নিচের দিকে দেখেন অ্যাপস আছে, অ্যাপসে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে দেখেন যে ভিডিও আছে, এই ভিডিওটা আছে, এই ভিডিওতে ক্লিক করব আমরা। ভিডিও ক্লিক করার পরে ধরেন একটু খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যে টাইপের ডেলিভারি দিয়েছে আমাদেরকে, যে মানি, সাইকোলজি, ক্রাশ,
মেল ফ্যাক্টস, গার্ল ফ্যাক্টস, এই টাইপের একটু রিলেটেড ভিডিও আপনাদেরকে নিতে হবে এখান থেকে খুঁজে। তো এখানে আমি দিলাম, সার্চ দিলাম হচ্ছে মানি, যেহেতু আমরা প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মানি ফ্যাক্টস। দেওয়ার পরে আপনি এখান থেকে একটা জাস্ট ভিডিও করবেন, নেবেন আপনার পছন্দ মতো। তো আমরা এটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে এই টাইমটা আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করে নেবেন। আমরা এটাকে 6 সেকেন্ড করে দিচ্ছি। 6.1 সেকেন্ড আছে, ছোট ভিডিও ছিল। তারপর আমরা এটাকে 6 সেকেন্ড করে দিলাম। এখানে উপরে চলে যাব, যে আমাদের টেক্সট নিতে হবে, আমরা টেক্সটে চলে যাচ্ছি। টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা লিখব হচ্ছে টপিক। টপিক আমরা এখানে দিলাম। দেওয়ার পরে এই টপিকটাকে আমরা আবার 2টা কপি করলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এখন এটাকে একটু এডিট করছি। আমরা এখান থেকে নিব এইটা, কালারটা ইয়েলোই থাক। ফন্টটাও চেঞ্জ করছি না, এই ফন্টগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, খুব সুন্দর এখানে ফন্ট আছে। এখানে এটাকে আমরা লিখব হচ্ছে পার্ট 1, পার্ট 1। আর এটাকে লিখব হচ্ছে পার্ট 2, পার্ট 2। তো এই দুইটারই ফন্ট হচ্ছে, আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চেঞ্জ করে দিচ্ছি। এগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে এ পর্যন্ত দিয়ে দিলাম, এটাকেও বড় করে এ পর্যন্ত দিয়ে দিলাম। এবার পার্ট 1-এর টাইমিংটা আমি সিলেক্ট করব। এখানে শো টাইমিং আছে, এখানে শো টাইমিং ক্লিক করার পরে এটাকে আমি চাচ্ছি যে এটা 3 সেকেন্ড পর্যন্ত যাবে, যেহেতু 6 সেকেন্ডের ভিডিও, এটা 3 সেকেন্ড যাবে। আর হচ্ছে পার্ট 2, এটাকেও আমি টাইমিংয়ে ক্লিক করলাম, টাইমিংয়ে ক্লিক করে এটাকে আমি একটু অল্প একটু গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে দিলাম, যেন হচ্ছে পার্ট 1 শেষ হওয়ার পরে তারপরে পার্ট 2 শুরু হয়। এটা পার্ট 1 চলছে, এরপরে পার্ট 2 শুরু হলো, এরকম। আর ভিডিওটা আমরা একটু করে দিচ্ছি, একটু আর একটু এদিকে নিয়ে আসবো, এরকম করে নিয়ে আসবো যেন ভিডিওটা দেখা যায়। সরাই দিলাম, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। এখন এইটা শিফট ধরে দুইটাকে সিলেক্ট করে এটার টেক্সট কালার চেঞ্জ করে দিচ্ছি। টেক্সট কালার দিচ্ছি হচ্ছে হোয়াইট দিয়ে দিলাম। আমরা আবার অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে বাল্ক ক্রিয়েশন আছে, এই বাল্ক ক্রিয়েশনে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এখানে দেখেন এন্টার ডাটা ম্যানুয়ালি আছে, এরকম একটা পেজ আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যাটজিপিটিতে যাব, যে এই পুরো টেক্সটটাকে আমরা কপি করব। কপি করে এসে আমরা এখানে এই রোটা সিলেক্ট করব, সিলেক্ট করে পেস্ট করে দেব। দিলে আমাদের সব চলে আসলো, এখানে 20 ফ্যাক্টস চলে আসলো। আসার পরে আমরা এটা ডান দিয়ে দিচ্ছি। ডান দেওয়ার পরে এবার দেখেন যে এখানে আমাদের টপিক পার্ট 1 পার্ট 2 চলে এসেছে। এখন আমাদের যেটা করতে হবে, টপিকসে ক্লিক করে এইটাতে যে কানেক্ট ডাটা দিলাম, কানেক্ট ডাটা দিয়ে টপিক সিলেক্ট করে দিলাম। দিলে এটা দেখেন ব্ল্যাক হয়ে গেল, তার মানে সিলেক্ট হয়ে গেল। এবার পার্ট 2 আবার হচ্ছে আমরা কানেক্ট ডাটা দিলাম, দিয়ে পার্ট 1 সিলেক্ট করে দিলাম, পার্ট 1 হয়ে গেল। এবার হচ্ছে পার্ট 2 কীরকমভাবে কানেক্ট ডাটা দিয়ে পার্ট 2 সিলেক্ট করে দিলাম। এইভাবে আপনারা চাইলে কিন্তু আরও মানে ভিডিওটা যদি বড় করতে চান, যে
50 সেকেন্ড 55 সেকেন্ড করতে চান তাহলে এভাবে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 দিতে পারবেন এবং যখন সিলেক্ট হয়ে যাবে তখন এখানে দেখেন যে সেকেন্ড ব্র্যাকেট চলে এসেছে। তো আমরা সেটা টেস্ট করার জন্য আমরা এখানে দেখছি যে আসে কিনা। তো টেক্সট এখন আসছে না, টেক্সট একটু পরে আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কন্টিনিউ দেবো। ডাটা কানেক্ট হয়ে গেলে এই সাইনটা আপনারা দেখতে পাবেন। কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলে আপনাদের এরকম দেখাবে। দেখানোর পরে জেনারেট 20 পেজেস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে দেখেন আমাদের এরকম 20টা ভিডিও একসাথে তৈরি হয়ে যাচ্ছে। এরকম 20টা ভিডিও কিন্তু তৈরি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন বাল্কে ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের এটা যদি আমরা করি, রান করি, তাহলে দেখেন কি দেখায়, আমাদের এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা একটা, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এভাবে আপনার 20টা ভিডিও তৈরি হয়ে গেল। তো এটা তো ব্যাকগ্রাউন্ডটা ধরেন যে এটার সাথে ঠিক আছে। এখন আমরা যদি এই টেক্সটগুলোকে আরেকটু এডিট করতে চাই, যেমন ধরেন যে আমরা অ্যালাইনমেন্টটা স্পেসিংটা হচ্ছে বেশি আছে, লাইন স্পেসিং, আমরা এটাকে একটু কমিয়ে দিচ্ছি। তারপরে ধরেন আমরা এটার ইফেক্টসে যে আমরা এটাকে হচ্ছে একটু আউটলাইন করে দিচ্ছি যেন লেখাগুলো একটু ভালো বোঝা যায়। আউটলাইনটা ব্ল্যাক করে দিলাম, তাহলে লেখাগুলো বোঝা যাচ্ছে। আবার এটা যদি আপনি একটু সরাতে চান যে এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, হবে। দেখেন আমরা একটু বড় করে দেখছি। এবার যদি আমরা দিই তাহলে এভাবে চলে আসছে। আচ্ছা, এখন প্রথম ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের প্রথমটার জন্য ঠিক ছিল, এখন আমাদের দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে এটাতে ক্লিক করার পরে আমরা এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখানে কিন্তু টেক্সট কিন্তু আছে, টেক্সট চলে যায়নি, টেক্সট আছে। আমরা একটু ছোট করে নিচ্ছি, নিয়ে আমাদের সাইকোলজিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো ধরেন যে আমরা টেক্সট এবং আপনার যে টপিকস সেই অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিবেন। তো আমাদের চেঞ্জ করার জন্য আমাদের ভিডিওতে যেতে হবে। ভিডিওতে আমরা এখানে যদি ভিডিও শর্টকাট না তৈরি হয় তাহলে আবার আপনাকে অ্যাপসে যেতে হবে, যে এখানে নিচে আপনি ভিডিও পাবেন, এই যে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এসে আপনি লিখবেন যে বিচ বিচ বা ওয়েভস লিখে আপনি দিবেন। দেওয়ার পরে এখানে ভিডিওগুলো চলে আসবে। যেহেতু সাইকোলজিক্যাল ফ্যাক্ট সেহেতু এই টাইপের নেচার এর সাথে যাবে। আমি ধরেন এইটাকে চুজ করলাম, চুজ করলে জাস্ট ক্লিক করলেই চলে আসবে। এটা নিয়ে খুব একটা ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনারা যারা ক্যানভা ইউজ করেন তারা জানেন, আর যারা করেন না তারা জাস্ট ইউজ করলেই হবে, শুরু করলেই হবে। দেখেন টেক্সটগুলো কিন্তু এর উপরে নাই। এখন আমাকে টেক্সটগুলো এর উপরে আনতে গেলে এখানে রাইট বাটন ক্লিক করব, এবার লেয়ারে ক্লিক করব, এবার হচ্ছে ব্যাকে সেন্ড টু ব্যাক করে দেবো, দিলে আমার টেক্সট উপরে চলে এসেছে। এখন টেক্সটের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, আমি যদি ইয়েলো দিতে চাই বা অন্য কোনো কালার চেঞ্জ করতে চাই, তাহলে সেটা আমাকে চেঞ্জ করতে হবে। একইভাবে এভাবে দুইটা টেক্সট বক্স সিলেক্ট করলাম শিফট ধরে, এবার হচ্ছে আমি কালারে ক্লিক করে ধরেন আমি এখান থেকে বিভিন্ন রকম কালার দিয়ে আমি এটা চেক করতে পারি যে আসলে কোন কালারটা এর সাথে যায়। ধরেন আমি দিচ্ছি হচ্ছে, ধরেন কালার দিলাম হচ্ছে ইয়েলো। দেওয়ার পরে এবার দেখেন যে এটার ভিডিও কিন্তু আসলে 38 সেকেন্ড এটা লং। সো এখন আমাদেরকে ভিডিওটা চেঞ্জ করতে হবে। ভিডিওটা চেঞ্জ করে ভিডিওর ডিউরেশনটা চেঞ্জ করতে গেলে আমাকে এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমি জাস্ট 38-এর জায়গায় লিখে দেবো হচ্ছে 6, দিয়ে এন্টার দিব। দিলে আমাদের এটা 6 সেকেন্ড হয়ে গেল। দেখেন এই যে 6 সেকেন্ড হয়ে গেল, এটাও 6 সেকেন্ড, এটাও 6 সেকেন্ড। এখন এখানে আরেকটা ব্যাপার আছে যে এই ভিডিওগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। সে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে রিমুভ করবেন? ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার জন্য এটা ক্লিক করার পরে দেখেন এখানে এই যে আপনাকে ভলিউম দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এই যে ভলিউম দেখাচ্ছে, এই ভলিউমে ক্লিক করে আপনারা এটাকে 0 করে দিবেন। 0 করে দিলে এর ভলিউম আর থাকবে না, সাউন্ড থাকবে না। তাহলে আমাদের দুইটা ভিডিও তৈরি হয়ে গেল। এখন আপনারা যদি চান যে এই ব্যাকগ্রাউন্ড সেম রাখবেন,
তাহলেও রাখতে পারেন। সেক্ষেত্রে এই টাইপের একটা কমন বা ইউনিভার্সাল একটা কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিও আপনারা ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন, যেটা সবগুলোর সাথেই যায় এরকম। অথবা আপনাকে প্রত্যেকটা এরকম ধরে ধরে আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। যদি আপনাদের সময় কম থাকে তাহলে এরকম সানসেট, সি বিচ এই টাইপের কোনো কিছু দিলেই দেখবেন যে সবগুলোর সাথেই যাচ্ছে। এগুলা মোটামুটি সবগুলোর সাথেই যায়, কোনো চেঞ্জ করার দরকার নাই। আপনি যদি এখানে সাউন্ড অ্যাড করতে চান, যে আপনি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি পাবেন কোথায়, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে তৈরি করতে হয় কপিরাইট ছাড়া, সেটার আরেকটা ভিডিও এই চ্যানেলে আছে। একদম ফ্রিতে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করতে পারবেন এআই দিয়ে, এবং সেটা হচ্ছে ইউনিক হবে। সেটা পৃথিবীর কোথাও নাই, কোনো ইন্টারনেটের কোথাও নাই। সেরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি তৈরি করে নেবেন। ওরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমার তৈরি করা আছে। আমি জাস্ট আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিটবট এই ওয়েবসাইটে আপনারা যা ইচ্ছা, মানে অ্যাকাউন্ট খুলে করার দরকার নাই। আপনারা এখানে আপনাদের যে টেক্সট আছে তারা কিছু দিয়ে দিয়েছে, এখানে জাস্ট আপনারা জেনারেট করলেই আপনাদের একটা মিউজিক তৈরি হয়ে যাবে। তো সেটাও আপনারা বারবার জেনারেট করে করে রিজেনারেট করে করে আপনারা সেটা এরকম একটা অটোমেটিক একটা মিউজিক তৈরি হয়ে গেছে। এখন এটা আপনারা এখান থেকে ডাউনলোডও করতে পারবেন। এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড ভিডিও, ডাউনলোড অডিও, ডাউনলোড ইনস্ট্রুমেন্টাল। আপনারা ভিডিও করতে পারবেন না, আপনারা জাস্ট ইনস্ট্রুমেন্টালটা ডাউনলোড করে নেবেন, তাহলে হচ্ছে ভোকালটা থাকবে না। ডাউনলোড করে আপনারা এর পেছনে এখানে আপলোড করে দেবেন। আপলোড হচ্ছে এই যে আপলোডে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে আপনাদের এখানে আপলোড ফাইলস দেওয়ার পরে লোকেশনটা দেখাই দিলেই হবে কোনটা আপনারা আপলোড করতে যাচ্ছেন। তো আমি এটা আপলোড করেছি। এখন আমি যদি এটা নিয়ে আসি, এখানে কার্সরটা শুরুতে রাখবেন, কার্সরটা এরকম শুরুতে রাখবেন, রেখে আপনি জাস্ট এখানে ক্লিক করলেই আপনার এখানে চলে আসবে। এটা দেখেন যে 2 মিনিট 43 সেকেন্ডের। আমি এটাকে একটু এদিকে সরিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ছোট করে দিব। এটাকে টান দিয়ে নিয়ে এখানে ছেড়ে দিলাম, তাহলে 6 সেকেন্ডের তৈরি হয়ে গেল। তো এভাবে যখন আপনার সবগুলো ভিডিও তৈরি হয়ে যাবে, সবগুলো অ্যাড করবেন আপনি, সাউন্ড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিডিও চেঞ্জ করবেন, তারপরে টেক্সটগুলো সুন্দর করে করবেন। এরকম করার পরে আপনারা জাস্ট শেয়ারে ক্লিক করে এখন আমরা ডাউনলোড করব। ডাউনলোডের যে এখানে একটা টিক দিতে হবে, যে ডাউনলোড পেজেস আর সেপারেট ফাইলস, এখানে একটা টিক দিবেন। এটা দেখেন যে এটা পেইড ভার্সন, এটা পেইড ভার্সন ছাড়া আপনারা এটা পাবেন না। তো এবং MP4 এখানে আছে, দিয়ে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের এটা দেখেন যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এরকম জিপ ফাইল পাবো, তো জিপ ফাইলটা আনজিপ করার পরে আমাদের যে ফোল্ডার, সে ফোল্ডারগুলো তৈরি হয়ে যাবে। ফোল্ডার তৈরি হয়ে যাওয়ার পরে দেখেন যে এরকম সিঙ্গেল ভিডিও তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে বাংলা লেখা নিয়ে এসেছি। আমি জাস্ট ফন্টটা চেঞ্জ করেছি, বাংলা ফন্ট দিয়েছি, সেজন্য হচ্ছে এখানে বাংলা গুলো হয়ে গিয়েছে। যে এরকম ভিডিওগুলো আপনারা চেঞ্জ করবেন। তো এভাবেই হচ্ছে আপনারা আপনাদের শর্টসগুলো তৈরি করবেন নিমিষেই, এবং অনেক শর্টস একসাথে তৈরি করার মানে হচ্ছে কোনো না কোনো শর্টস কিন্তু ভাইরাল হবেই, এবং আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আরও যদি এরকম আরও মজার ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এরকম আরও অনেক সুন্দর টিপস আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।